স্বামীর মন জয়ের পদ্ধতি কোরআনের আলোকে জানবো ইনশাআল্লাহ। তো আসুন শুরু করা যাক। এর সর্বপ্রথম পদ্ধতি হলো স্বামীর সাথে সবসময় নরম ভাষায় এবং সম্মানসূচক শব্দে কথাবার্তা বলবে, কারণ আল্লাহ তাআলা তাকে ঘরের কর্তা বানিয়েছেন। কোরআনে বলা হয়েছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা মেয়েদের উপর কর্তৃত্বশীল। ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা, আমি স্বামীদেরকে স্ত্রীদের উপর মর্যাদাশীল করেছি। আল্লাহ সুবহানাহু তাআলার এই বিধানের প্রতি সন্তুষ্ট থেকে যারা স্বামীকে নিজের কর্তা এবং মর্যাদাশীল মনে করবে, এটা তাদের জন্য দুনিয়া ও আখিরাতের দুই ক্ষেত্রেই সাফল্যের সোপান হবে। তাকে আল্লাহ বড় বানিয়ে রাখবেন। কিন্তু বাস্তব অভিজ্ঞতায় দেখা যায়, স্ত্রী যদি একটু শিক্ষিত, বুদ্ধিমান ও তীক্ষ্ণ মেধাবীর অধিকারী হয়, তাহলে স্বামীর ওপর কর্তৃত্বসুলভ কথাবার্তা বলতে থাকে। এটা স্বামীর মনে ঘৃণা সৃষ্টি করে। স্ত্রীর সৌন্দর্যের, শিক্ষায়, বুদ্ধিতে, সম্পদে যতই উপরেই থাকুন, সম্মানে আল্লাহ সুবহানাহু তাআলা স্বামীকেই উপরে রেখেছেন। সুবহানাল্লাহ। এজন্য তার উচিত স্বামীর সাথে নরম ভাষায় সম্মানের সাথে কথাবার্তা বলা। যখন সম্মানের সাথে স্বামীর সঙ্গে কথা বলবে, তখন স্বামীর মনে স্ত্রীর প্রতি ভালোবাসা বাড়বে। মহিলা সাহাবীদের ব্যাপারে বলা হয়, তারা যখন তাদের স্বামীর কোনো কথা বর্ণনা করতেন, তখন তারা বলতেন, হাদ্দাসানি সাইয়্যিদি, অর্থাৎ আমার সর্দার এ কথা বলেছেন। একটু ভাবুন, মহিলা সাহাবীরা যদি স্বামীদের সর্দার বলে সম্বোধন করেন, তাহলে এ জামানার স্ত্রীদের উচিত স্বামীদের সঙ্গে অন্ততপক্ষে আপনি বলে কথা বলা। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। এই ধরনের ভিডিও পেতে ইসলামিক নিউ ট্যালেন্টে আপনি ভিজিট করতে পারেন।